সো হে গাইস, অনেকদিন পর তোমাদের জন্য আবার একটা রান্না নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে টমেটো দিয়ে পার্শে মাছের ঝাল। তো এখানে রয়েছে পার্শে মাছ ভাজা, তার সাথে রয়েছে টমেটো বাটা, আর রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি। তো প্রথমেই একটা কড়াইতে সরষের তেল নিয়ে নেওয়া হলো। সরষের তেল দিয়ে দেওয়ার পর তার মধ্যে সামান্য পরিমাণ ওই 2-4টে দানা মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরেই তার মধ্যে দিয়ে দিতে হবে, তেলটা গরম হয়ে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি আর টমেটো বাটা। তো তেলের মধ্যে সমস্ত মশলা দিয়ে দেওয়া হলে সেইটাকে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে সেটাকে কষতে রেখে দিতে হবে, যাতে মশলাটা ভালোভাবে কষে নেওয়া হয়, যাতে পরবর্তী সময় মশলার গন্ধটা না লাগে। তো এইভাবেই তোমাদের রান্নাটা শুরু হলো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। অনেকদিন পর তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আবারও বলছি, লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের রান্নাটাও যথেষ্ট ইজি, তোমাদের জন্যই সহজভাবে রান্না করাটা আমাদের দায়িত্ব। তাই আমরা এইভাবে যতটাই পারি ঘরোয়া পদ্ধতিতে তোমাদের জন্য এরকমভাবে রান্না দেখাই। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আবারও বলছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো মশলাটা ভালোভাবে রান্না হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা গোটা গোটা পার্শে মাছগুলোকে দিয়ে দিতে হবে। একে একে দিয়ে তারপরে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে মশলাটা মাছের ভেতরে ঢুকতে পারে আর মাছটাও যাতে খুব সুস্বাদু খেতে লাগে। তো আমাদের রান্নাটা এইভাবেই চলতে থাকছে, তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হ্যাঁ, অবশ্যই দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে যাও। যদি তোমাদের কোনো ভুল ত্রুটি আমাদের মনে হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো, কারণ আমরাও ভুলটাকে অবশ্যই ঠিক করার চেষ্টা করব। তো তোমাদের যদি কোনো ভুল মনে হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেই পারো। তো দেখতেই পাচ্ছ, মাছটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর তার মধ্যে একদম সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে। জল দিয়ে তাতে একটা ঢাকনা দিয়ে দিতে হবে ফোটার জন্য। তো কিছুক্ষণ ফুটে যাক, তারপরে আবার দেখা যাক শেষের রেজাল্টটা কি আসে। তো 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি আমাদের মাছটা রেডি। সো এবার আমরা জাস্ট গ্যাসটাকে বন্ধ করব আর মাছটাকে নামিয়ে নেব।
তো এইভাবেই আমাদের টমেটো দিয়ে পার্শে মাছের ঝোল রেডি হয়ে গেল। বেশি কোনো মশলাপাতির কোনো ঝামেলা নেই, শুধুমাত্র টমেটো বাটা আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি দিলেই হয়ে যাবে। ঘরে যা যা জিনিসপত্র সবার দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় থাকে সেই সব জিনিস দিয়েই একটা রান্নাটা হয়ে গেল। শুধু মাছটাই লাগবে, মাছটা আনতে কিছু সময় লাগবে না। তো তোমরা দেখে নিলে খুব সহজেই একটা রান্না। তো তোমরাও বাড়িতে এটা ট্রাই করতে পারো, ভাত দিয়ে তো খেতে দুর্দান্ত লাগে। আর তোমরা জানিও কারা কারা ট্রাই করেছো। আর আমি আবারও বলছি, আরও এরকম অনেক ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমাদের পাশে থাকো। আবারও তোমাদের জন্য আরও অনেক ভিডিও আসতে চলেছে। তো সবাইকে রাধে রাধে বন্ধুরা, গোবিন্দ সকলের মঙ্গল করুক। আজকের জন্য এইটুকুই।